হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ভিএসইপিআর থিওরি। ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভিএসইপিআর থিওরি। প্রত্যেক বছর নিটে এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে কিন্তু একটি বা দুটি কোশ্চেন দেওয়া হয়েছে, সুতরাং সেই রেসপেক্টে দেখতে গেলে 5th মে এক্সামের রেসপেক্টে কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 5th মে যে নিট এক্সাম হতে চলেছে, আমাদের হাতে আর মাত্র 40 দিন মতো সময় আছে। এই 40 দিনে আমরা গোটা 11-12 এর কেমিস্ট্রি চ্যাপ্টার গুলোকে ছোট ছোট টপিকে ভাগ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং এর মাধ্যমে ডাউট ক্লিয়ার করে এবং শর্ট ট্রিকের মাধ্যমে আমরা সলভ করে ভিডিও আপলোড করছি। তোমরা সেখানে ভালো রেসপন্স দিচ্ছ, তাই আজকে আমাদের নতুন একটি টপিক হচ্ছে ভিএসইপিআর থিওরি। এখানেও আমরা প্রিভিয়াস নিটের দুটি কোশ্চেন সলভ করব, দু ধরনের প্যাটার্নের কোশ্চেন, এবং সেখান থেকে আমরা কিছু কনসেপ্ট জানার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে নিট তোমরা যখন দেবে এই চ্যানেল থেকে কেমিস্ট্রির সমস্ত ডাউট তোমরা সলভ করে যেতে পারো। এছাড়া যারা 2025 বা 2026 এ নিট দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। কেমিস্ট্রি সাবজেক্টের সমস্ত টপিকের ডাউট তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, কোশ্চেন নাম্বার 1 এটা নিট 2022 এর কোশ্চেন, আর কোশ্চেন নাম্বার 2 টা 2021 এর কোশ্চেন। বলছে কোশ্চেন 1 কি বলছে, amongst the following which one will have the maximum lone pair repulsion? লোন পেয়ার রিপালশন কোথায় বেশি হবে? যেখানে নাম্বার অফ লোন পেয়ার হাইয়েস্ট আছে সেখানে ম্যাক্সিমাম রিপালশন হবে। তাহলে অপশনগুলো দেখো, দেওয়া হয়েছে ClF3, IF5, SF4, XCF2। তাহলে আমরা যদি দেখি এখানে Cl অর্থাৎ ক্লোরিন 17 নম্বর গ্রুপে আছে। আউটারমোস্ট শেল ইলেকট্রন কটা? 7টা ইলেকট্রন। তার মধ্যে বন্ড করেছে কটা? 3টে করেছে, তাহলে 3টে বন্ড পেয়ার হয়ে গেছে। তাহলে পড়ে আছে কটা ইলেকট্রন? 4টে পড়ে আছে ইলেকট্রন। 4টে মানে লোন পেয়ার কটা? 2টো লোন পেয়ার। এবার IF5 আয়োডিন একই রকম ভাবে 17 নম্বর গ্রুপে, তাহলে 7টা ইলেকট্রন। বন্ড করেছে কটা? 5টা বন্ড পেয়ার। 2টো ইলেকট্রন পড়ে আছে, তাহলে লোন পেয়ার কটা? একটা লোন পেয়ার। নেক্সট SF4 সালফার 16 নম্বর গ্রুপে, ভ্যালেন্স শেলে ইলেকট্রন 6টা, বন্ড করেছে 4টে, অর্থাৎ 4 বন্ড পেয়ার হয়ে গেছে, 4টে ইলেকট্রন বন্ড করে ফেলেছে। পড়ে আছে কটা লোন ইলেকট্রন? 2টো লোন ইলেকট্রন, তার মানে একটা লোন পেয়ার পড়ে আছে। নেক্সট জেনন হচ্ছে নোবেল গ্যাস, গ্রুপ 18 মানে 8টা ইলেকট্রন। বন্ড পেয়ার দেখো কটা বন্ড করেছে? দুটো বন্ড পেয়ার, তাহলে 2টো বন্ড করে দিয়েছে। আর পড়ে আছে কটা? 6টা মানে 3টে লোন পেয়ার। তাহলে হাইয়েস্ট লোন পেয়ার দেখো এখানে রয়েছে জেননে। তাহলে হাইয়েস্ট লোন পেয়ার যেখানে আছে সেখানেই লোন পেয়ার রিপালশন হাইয়েস্ট হবে। তো XCF2 উইল বি দা কারেক্ট আনসার। এটা নিট 2022 তে গিয়েছিল, সুতরাং এই ধরনের কোশ্চেন কিন্তু 2024 এ রিপিট হতে পারে। নেক্সট 2021 দেখবো আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্ট্রাকচার থেকে দিয়েছে। দেখো বাঁদিকে আমাদের লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 ডান দিকে মেলাতে বলেছে। লিস্ট 1 এ কম্পাউন্ড দেওয়া আছে PCl5, SF6, BRF5, BF3, আর লিস্ট 2 তে দেওয়া আছে স্কোয়ার পিরামিডাল, ট্রাইগোনাল প্ল্যানার, অক্টাইডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবার আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে হাইব্রিডাইজেশন বার করব। যারা হাইব্রিডাইজেশন বার করা শর্ট ট্রিক আর কি জানো না, ছোট টেকনিক, তারা অবশ্যই আমার চ্যানেল প্লেলিস্ট নিট 2024 ইনঅর্গানিক কেমিস্ট্রিতে গিয়ে হাইব্রিডাইজেশনের ভিডিওটি দেখতে পারো। ওখানে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবে হাইব্রিডাইজেশন কিভাবে কোনো কম্পাউন্ডে বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা PCl5 দেখব। PCl5 তার হাইব্রিডাইজেশন কি হবে? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাসের আউটার মোস্ট শেল ইলেকট্রন কটা আছে? 5টা, তাহলে সেখানে হবে 5 প্লাস ক্লোরিনের ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে ক্লোরিনের কত? 1, অর্থাৎ মোনোভ্যালেন্ট ইলেকট্রন অ্যাটম আমাদের লাগবে। কতগুলো মোনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ আছে? তাহলে মোনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে ক্লোরিন 5টা আছে, তাহলে 5 প্লাস 5 ডিভাইড বাই কত হবে? 2, দ্যাট ইজ 5। তাহলে এটা কি হবে হাইব্রিডাইজেশন? sp3d। sp3d যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, এবং এখানে 5টা বন্ড পেয়ারই আছে, সুতরাং এখানে কোনো রকম রিপালশন হবে না, অর্থাৎ রেগুলার জিওমেট্রি হবে। তাহলে এই PCl5 এর স্ট্রাকচার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। নেক্সট SF6 এ কি করে বার করব? ফার্স্টে আমাদের হাফ নিতে হবে, তারপরে কি লাগবে? সেন্ট্রাল অ্যাটম কে সালফার, তার ভ্যালেন্স ইলেকট্রন 6 প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো আছে? ফ্লুরিন আছে 6টা মোনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে এটা কত হবে? 6
দ্যাট ইজ sp3d2, তার মানে এটা কি হবে, এটা হবে অক্টাহেড্রাল। দেখো ছটাই আছে সালফার, আর অক্টাহেড্রালে আমাদের কি হয়, ছটা বন্ড পেয়ারই লাগে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, রেগুলার জিওমেট্রি হবে, তাহলে অক্টাহেড্রালে অক্টাহেড্রালই থাকবে। নেক্সট আমরা আসবো BF3, BRF5 টা আমরা পরে বলছি, আগে BF3 টা দেখে নেব। হাফ সেন্ট্রাল অ্যাটমকে বোরন, আউটারমোস্ট ইলেকট্রন কটা, 3টে, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুইন কটা আছে, 3টে, তাহলে এটা কত হবে, 3। হাইব্রিডাইজেশন হবে sp2, তাহলে এখানে হবে ট্রাইগোনাল প্ল্যানার। এখানে দেখো তিনটেই আছে, তাহলে এখানে কি হবে, রেগুলার জিওমেট্রি হবে। নেক্সট BRF5 টা আমরা দেখে নেব। BRF5 হাফ সেন্ট্রাল অ্যাটমকে ব্রোমিন, কটা ইলেকট্রন আছে ফ্রেন্ডস, 7টা, প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম কটা, 5 ফ্লুইন আছে, তাহলে 5। এটা করলে আমরা পাবো কত, 12/2 6, তাহলে হাইব্রিডাইজেশন হবে কি sp3d2। তাহলে এটা হওয়ার কথা কি, আমার হওয়ার কথা অক্টাহেড্রাল, মানে আমার এরকম শেপ হওয়ার কথা। এখানে এরকম, এখানে এরকম, কিন্তু আমার দেখো 5টা ফ্লুইন আছে, তাহলে এইখানে যদি ব্রোমিন বসাই আমি, তাহলে আমি ফ্লুইন এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, 5টা ফ্লুইন বসিয়ে দিলাম, তাহলে আরেকটা কি আছে, আরেকটা লোন পেয়ার আছে, তাহলে এই স্ট্রাকচারটা কেমন হচ্ছে, একটা স্কোয়ার, লোন পেয়ার বাদ দিলে তাহলে পিরামিড, তাহলে এটা হবে আমার স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল। যদি আমায় উইথ লোন পেয়ার বলে তাহলে কিন্তু অবশ্যই অক্টাহেড্রাল হবে, এই পুরোটা নিয়ে নেবো তখন, আর উইদাউট লোন পেয়ার হলে পিরামিডাল। তাহলে PCl5 কোথায় যাবে, PCl5 যাবে ট্রাইগোনাল বাই পিরামিডাল, তাহলে A এর সাথে হবে 4, তাহলে A এর সাথে হয়ে গেল আমার 4। SF6 হবে অক্টাহেড্রাল, B এর সাথে হবে 3, B এর সাথে 3। BRF5 পেয়েছি আমি স্কোয়ার পিরামিডাল, C এর সাথে 1, C এর সাথে 1। BF3 হবে ট্রাইগোনাল প্ল্যানার, D এর সাথে 2, অপশন বি। নিট 2021 এর কোশ্চেন এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো তোমরা এইভাবে কিন্তু হাইব্রিডাইজেশন বার করে VSEPR থিওরি অ্যাপ্লাই করে সেখান থেকে কিন্তু স্ট্রাকচার বার করতে পারো, এবং লোন পেয়ার রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, এর মাধ্যমে বন্ড অ্যাঙ্গেলের কোশ্চেনে কিন্তু আমাদের দিতে পারে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে পরে ডিসকাস করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নমস্কার।